আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি আলু এবং পটলের ভাজি। তাহলে চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4-5টা কাঁচামরিচ এবং 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম পটল কুচি এবং বড় সাইজের একটা আলু কুচি। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এই পেঁয়াজকে সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচকে হাই হিটে রেখে পেঁয়াজ মরিচকে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পটল এবং আলু। এবার এই পটল ও আলুকে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এই শুকনো মশলাগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আর ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পোড়া না লেগে যায়। আমি এভাবে 5 মিনিট ঢেকে রান্না করেছি। এই ভাজিতে কোনো রকমের পানি দেওয়া যাবে না। এরই মধ্যে আমার আলু পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে তেলের পরে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজিটার কালার কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার মজার আলু পটলের ভাজি। এই ভাজিটা আপনারা ভাত অথবা রুটির সাথেও খেতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার। আশা করছি বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।